বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিছু আধিকারিক এবং কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লাগামহীন দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার ও চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের কুপ্রস্তাব দেওয়ার মতন গুরুতর অভিযোগ তুলেছেন তারা। সংগঠনের পক্ষে সমীর ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো। বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মচারী সংগঠনের তরফ থেকে ডেপুটেশন দিতে এসেছে। অস্থায়ী কর্মচারীদের উপর দীর্ঘদিন লাগাম ছাড়া অত্যাচার, দুর্নীতি তো আপনারা জানেন কি কি বদমিনিস্ট্রির দুর্নীতি হয়েছে, তার সবটাই নথি আপনাদের কাছে আছে। এবং বিশেষ করে মহিলাদের উপর একটা লাগাম ছাড়া অত্যাচার হয়েছে, তাদের দুর্নীতি, তাদেরকে কুপ্রস্তাব, সেই নিয়ে আমরা আজকে থানায় এসেছি। মেজবাবুর কাছে আমরা কথা বললাম, আমাদের একটু পর ডাকবেন, গিয়ে আমার আজকে আমাদের কাগজপত্র জমা দেবো এবং তার প্রকৃত বলবো যেন খুব শীঘ্রই যেন একটা ব্যবস্থা নেওয়া হয়। আমরা অভিযোগ হচ্ছে অস্থায়ী কর্মচারী একটা লাগাম ছাড়া দুর্নীতি, মানে যখন তখন যাকে তাকে হুমকি দিয়ে দিত যে বসিয়ে দেবো, কাছে যথারীতি কয়েকজন বসিয়ে দেওয়া আছে, তারা আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, যখন তখন যাকে তাকে ট্রান্সফার, শিক্ষিতকে অশিক্ষিত করে ফেলেছিল এবং অশিক্ষিত শিক্ষিত। 8 পাস ছেলেরা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করা ছেলেদেরকে অর্ডার দিয়ে কাজ করাচ্ছিল, এরকম পরিস্থিতি চলে এসেছিল, তার মধ্যে আমি একজন। আর মহিলাদেরকে কুপ্রস্তাব দেয়া, কেউ কোয়াটা চাইলে তাকে কুপ্রস্তাব দেয়া যে এটা করলে তুমি কোয়াটা পাবে, সেরকম মহিলা আমাদের সঙ্গে উপস্থিত আছে। এইভাবে মানে ভয়ঙ্কর একটা অত্যাচার মধ্যে ছিলাম, তার থেকে আমরা একটা বেরিয়ে এসেছি। এবার তাদের যে খোলামেলা ঘুরে গেছে সেটা আমাদের সহ্য হচ্ছে না। তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের ডেপুটেশন, তাদের অনিবার্য গ্রেপ্তার করা হোক। টাকা পয়সা নিয়েও করেছেন, অনেকের কাছে টাকা পয়সা নিয়েছেন। তার অভিযোগ করেছে রক্তদান শিবিরের নাম করে 5,000 4,000 এরকম করে দাবি দিতে পারে, 500 কি 1000 টাকা সম্ভব হচ্ছে না, এটা দিতে হবে। তারা ভয়ে হয়ে দিয়েছেন, তারা আমাদের কাছে স্বীকার করেছেন, তারা সেই ভিডিও আমাদের কাছে আছে। তারা টাকা নিয়েও কি চাকরি দিতেন এরা শোনা গেছে, কিন্তু এখন আমাদের কাছে সেরকম নথিপত্র কিছু নেই। কিন্তু বেশ কজন বলেছেন, কেউ স্বীকার করতে চাইছেন, যারা দিয়েছেন তারাও তো অপরাধী। তো এরা আমাদের কাছে সেরকম নথিপত্র নেই, কিন্তু এটা বেশ কজনের কাছে শোনা গেছে যে এরকম ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা বলতে মেন বর্ধমান ইউনিভার্সিটির যে কর্মচারী, যে আমাদের সেক্রেটারি ছিলেন শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আচ্ছা, তার সঙ্গে তার ডান হাত আদিত্য সরকার, এবং তার সঙ্গে সীতারাম সিং মহাশয় জড়িত ছিলেন এই ব্যাপারে। একদম রাজনৈতিক, একদম তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং যত রকম দুর্নীতির সঙ্গে তার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। একদম ভয় ছিল। এখন সেই সুযোগ আমাদের কাছে এসছে, মুখ খুলে কথা বলার মতো সুযোগ এসছে। আমরা সাহসের সঙ্গে থানায় এসেছি। আমাদের সঙ্গে অস্থায়ী কর্মী যে কজন এখন আপাতত ছুটে যাওয়া হোস্টেলে ডিউটি করে, সকালের পর যাদের ডিউটি শেষ তারাই আমরা এসেছি। যাদের 10টা পর ডিউটি তারা আসতে পারবেন এখন। আমরা রাস্তায় চাইছি এর একটা প্রতিবাদ, এবং তাদের এই যে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে সেটা আমাদের পক্ষে সহ্য হচ্ছে না। এত অত্যাচারের পরেও তারা খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখছি দিব্যি স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। কি কারণে? তাদের শাস্তি চাই, তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের ডেপুটেশন। আমার নাম সমীর ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী। মানে আজকে 17 বছর যাবৎ কাজ করছি হোস্টেল কর্মচারী। তো কোয়ার্টারের জন্য আদিত্য সরকারকে বলা হয়েছিল যে আমাকে একটা কোয়ার্টার দিতে। তো আমাকে কুপ্রস্তাব দেয়, বলে আমার সঙ্গে নাকি সহবাস করতে হবে। তার জন্য আমি এসছি, যেন ওর শাস্তি চাই। আমাকে বলেছিল আমার সঙ্গে সহবাস করতে হবে, এই প্রস্তাব রেখেছে। তার জন্য ওই জন্যই আমি এসেছি যে ওর জন্য শাস্তি চাই, যে কেন এই ধরনের কথা বলবে। আমি কোয়ার্টার চাইতে গেছিলাম, যে একটা কোয়ার্টার, মানে এরকম কোয়ার্টার সবাইকে দেয়, আর ওনার হাতে এই কোয়ার্টারটা ছিলেন, মানে সবাইকে দিতেন কোয়ার্টার। তো আমি একজন বলেছিলাম যে আমাকে একটা কোয়ার্টার দিতে। তো বললো যে না, কোয়ার্টার যদি দিই তাহলে আমার সঙ্গে সহবাস করতে হবে। আমি চাইছি যে এই ধরনের আজ আমাকে বলেছে, কাল তো আমার আরো তো অনেক মহিলারা আছে, তাদেরকেও তো বলতে পারে। তার জন্য বলছি যে আমরা এখানে এসেছি যে ওর শাস্তি যাতে কঠোর শাস্তি পায়। আদিত্য সরকার, আদিত্যই সরকার।
কার সঙ্গে থাকে আদিত্য সরকার? আদিত্য সরকার একজন টিএমসির নেতা, কার সঙ্গে থাকতো নেতাকে? ওই হয়তো শ্যামাপ্রসাদ ব্যানার্জি। ঠিক আছে, ঠিক আছে।